আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় আমি একটু রান্না করেছি হচ্ছে সেমাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সর্বপ্রথমে আমি যেটা করেছি, সর্বপ্রথমে এক প্যাকেট সেমাইটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাদাম, কিশমিশ, সেমাইয়ের মধ্যে কিছু জিনিস উপকরণ দেওয়ার জন্য নিয়ে নিলাম, তেজপাতা, এলাচ এগুলো। আর একটা হচ্ছে দুধ এখানে 2 লিটার ছিল, এখানে 1 লিটারের মতো এখানে নেওয়া হয়েছে। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এটা একদম খাঁটি গায়ের দুধ। আর ভিডিওর মধ্যে একটা কথা কথাটা বলবো, সেটা হলো, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই তো এখন এগুলো ধুয়ে নিলাম, এখন দুধের মধ্যে দিয়ে দিব। এলাচ, দারচিনি, আর পরে হচ্ছে তেজপাতাগুলো দিয়ে দিলাম আমি অল্প কয়টা গ্রানের জন্য। আর এখানে আমি একটু পানিও কিন্তু দিইনি, পানি ছাড়া রান্না করব শুধু দুধ দিয়ে। আর এই যে চিনি নিয়ে নিলাম, আমি আমার পরিমাণ মতো চিনি নিয়েছি। চিনিটা দিয়ে এখন ভালো করে রান্না করে নেব। 1 কেজি দুধকে শুকিয়ে একদম 4 ভাগের 1 ভাগ শুকিয়ে ফেলবো, আর 3 ভাগ রাখবো। আর এখানে এই সেমাই নিয়েছি অল্প কয়টা, 1 প্যাকেট সেমাই দেখতে পেয়েছিলেন নিয়েছিলাম। সেটা হচ্ছে 1 প্যাকেট সেমাই এখানে লাগবে না, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ এখানে তো 1 কেজির মতো দুধ আছে, সেটাকে জাল দিতে দিতে কিন্তু আরও কমে গেছে। এখানে একটা প্যাকেট লাগবে না, সেই জন্য আমি আমার পরিমাণ মতো নিলাম। আর এই মশলাগুলো এখন আমি ফেলে দিচ্ছি, কারণ যেহেতু আমার বাচ্চা ছোট আর বড়োর জন্য না, এগুলো ফেলে দিলে কিন্তু ভালো হয়। এটার গ্রান যতটুকু ছিল সেটা কিন্তু উঠে গেছে, এখন এগুলো রাখার কোনো প্রয়োজনই নেই। ফেলে দিলে কিন্তু খুব ভালো হয় না, হয় একদম হিবিজিবি হয়ে যায়, এই জন্য এখন আমি ফেলে দিতেছি। পানি ছাড়া এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এটা কিন্তু ভাজা সেমাই, চিকন সেমাইটা নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগবে সেমাইটা খেতে। এখন সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে যায় আমার কথায়, কারণ এটা আমাদের ঘরে লাগে। দেখেন, যদি ঘরের মধ্যে হঠাৎ করে মেহমান এসে পড়ে কী করবেন, বা সাধারণভাবে আপ্যায়ন করার জন্য এটা কিন্তু লাগে, তখন কিন্তু আমরা ভাবি কী করব বা কী রান্না করব। তো যাই হোক, সেমাইটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম, আর জাল করিনি, চুলাটা বন্ধ করে। এখন আবার আসলাম 5 মিনিট পর ফিরে, তারপর দেখেন কত সুন্দর নিজে নিজে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন এটার উপরে আমি কিছু ডেকোরেশন করব। আগে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই তো একটা বড় একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আমি।
দুধের ঘনত্বটা কতটা ভালো হয়েছে দেখি বোঝা যাচ্ছে। সেমাই কিন্তু আমাদের সবারই ঘরে কম বেশি থাকে, কারণ এটা হচ্ছে আমাদের বিপদের সাথী। কারণ হঠাৎ করে মেহমান আসলে আমরা কিন্তু সবচেয়ে আগে এই সেমাই বা নুডলস রান্না করি। এই জন্য সেমাই আমার বাসায় প্রত্যেক সময় রাখি, মানে সব সময় রাখি, কারণ এটা আমার লাগে। এরপরে যেহেতু আমার বাবু ছোটো, সে কিন্তু অনেক সময় খেতে চায়, সেই জন্য আমি এইভাবে রান্না করি। একটু পানি দিইনি, পানি দেওয়া ছাড়া রান্না করি। সে কিন্তু খেতে খুবই ভালোবাসে এভাবে। এখন এটার উপরে আমি কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আমি কয়টা বাদাম কেটে রেখে দিয়েছিলাম, এগুলো উপর দিয়ে দেব, আর কিছু কিশমিশ। সেমাই কিন্তু আমাদের বাসায় এমন একটা জিনিস, এটা হচ্ছে যে কোনো মেহমান বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সেমাইটা ছাড়া কিন্তু চলে না। মনে হয় যে কী জন্যই নেই, যে কোনো একটা আয়োজনের মধ্যে সেমাইটা রান্না না করলে মনে হয় যে পরিপূর্ণভাবে কিছু হয়নি। তাই এই সেমাইটা যদি মনে করেন সবার মনের মতো রান্না করেন বা মুখে স্বাদ লেগে থাকার মতো রান্না করেন, তাহলে কিন্তু সবাই আপনার খুবই প্রশংসা করবে। তো হয়ে গেল আমার সেমাইটা রান্না করা এবং আপনাদেরকে সার্ভ করে দেখানো। তো আরেকটা ভিন্নভাবে দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেকটা ভালো লাগছিল। আবারও আরেকটা প্লেটে নিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। এই যে এখন আরেকটা প্লেটে নিয়ে নিলাম। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ করে ফেলবো, বেশি সময় নেব না, কারণ আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করে দেব। দেখা হবে আবারও কোনো এক ব্লগে বা কোনো এক রান্নার রেসিপিতে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।